সাফওয়ানের মুখে যে পক্সগুলো উঠেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে। রাত 12টা পর্যন্ত শপিং করে বাসায় এসে ভোর 4টা পর্যন্ত ব্যাগ গুছিয়ে আবার বেশ অনেক সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কাঁপতে কাঁপতে শেষ। ভুল করে অন্য কোনো একটা এলাকায় এসে পড়েছি, ঠিক এরকমই মনে হচ্ছে। সব দোকানপত্র থেকে শুরু করে শপিং মল যেভাবে বন্ধ, এই রূপ এই এলাকার আগে কখনোই দেখা হয়নি, আজকেই প্রথম। সারাক্ষণ হই হুল্লোড়, অনেক জমজমাট দেখে অভ্যস্ত, এতটা নীরব পরিবেশ আজকেই প্রথম দেখছি। সারা বছর ঢাকা শহরের যে রূপ দেখতে পাই ঈদের ছুটিতে, সেটা ভিন্ন এক রূপ ধারণ করে, যেটা আসলে অবিশ্বাস্য মনে হয়। এই চিপস কে পছন্দ করেছে? এটা আমাকে দেখতে বলেছিল, আমি অন্য কোম্পানি আরেকটা নিতে বলেছিলাম, আর দুটো না তার লেস আর নিতে হবে। সাফওয়ানের মুখে যে পক্সগুলো উঠেছে। পক্স না পক্স, পক্সই তো বলেছি, পক্স কে বলতো? একদম দূর ভেতরে পর্যন্ত উঠেছে। তাই না সুন্দর হয়েছে শোনা। ও আমি ভিডিও করতেছি। কেন তুমি শরবত খাবা না? হয়ে গেছে কার? আমার তো লাগবে না, বেশি টক খাও। করছি না কোনো মন খারাপ। এই রাত কয়টা পর্যন্ত দিছো বসে বসে? এটা ও মাঝখানে আবার পদ্ম ফুলও আছে, দেখা যায় না? পদ্ম ফুল করছে আমার হাতের এই পাশে আছে, এই পাশেও দেওয়া লাগে। কোনটা? এই যে আমিও এইবার শেষ করে এই পাশে আমি আবার যে জোয়ানাকে দিয়ে দিছি, তো জোয়ানা হচ্ছে তোমার মানে ঘুম চলে আসবে। আর ডিটেলসে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি, তাই ছোট ছোট ক্লিপ শেয়ার করছি। সকাল 11টার পরে রেডি হয়ে গিয়েছিলাম জোয়ানা সাফওয়ানের ফুপির বাসায়। দুপুরে লাঞ্চ করে 3টার মধ্যে সেখান থেকে বের হয়ে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ অল্প কিছুক্ষণ পরে আবার আমাদেরকে বের হয়ে যেতে হবে। কিছু প্যাকিংও বাকি রয়েছে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সাথেই থাকুন, শেয়ার করছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। সামনে সামনে এদিকে না, সামনে গিয়ে ডান দিকে। চলতি পথে দেখছি পার্কে প্রচুর মানুষের ভিড় আজকে। পার্কের এই রূপ আগে কখনো দেখা হয়নি। আজকে যেই পরিমাণ ভিড়, খুব ঝটপট সবকিছু সেরে বাসা থেকে বের হতে হয়েছে, তাই তো আপনাদের সাথে ব্যাগ প্যাকিং এর কিছুই শেয়ার করা সম্ভব হয়নি। আমরা হচ্ছে এখন বাজে কয়টা, 10টার মতো বাজে প্রায়, এখন বের হয়েছি। ঝটপট ছিলাম, এই কারণে হচ্ছে খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি। ঈদের দিন তো একদম ফাঁকা এখানে। এই জায়গায় কিন্তু চটপটি ফুচকা, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের স্টলগুলো বা দোকানগুলো, ফুডকার্টগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। একটা বা দুইটা দোকান খোলা আছে, বাকি সব বন্ধ। এই জায়গাটা কিছুটা ভিড়। রোজার একদম শেষের দিকে এসে প্ল্যান করা হয়েছে যাওয়ার, যে কারণে টিকিট নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই তো আপনাদের সাথে আগে শেয়ার করার সুযোগ হয়নি যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। হঠাৎ করে টিকিট কনফার্ম হয়ে যাওয়াতে আমাদের ব্যাগ প্যাকিং থেকে শুরু করে সবকিছু প্ল্যান উল্টোপাল্টা হয়ে যায়। এটার কারণে খুব বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কোথায় যাব না, একটু আনপ্ল্যান্ড হয়ে গিয়েছিল সবকিছু। তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছু গুছিয়ে বের হতে পেরেছি। চলে এসেছি আমরা প্রায় বাস কাউন্টারের কাছাকাছি, আর হয়তো 30 সেকেন্ডের মতো লাগবে। হ্যাঁ, ব্ল্যাক যেটা, হ্যাঁ ওটা কেন পুরোটাই একদম ডিজাইন আলাদা।
তাহলে দোকান আসবে না। আমরা আসার পরপরই গাড়িও চলে এসেছে। ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠে যেতে পারবো। এটা চলে এসেছে। হ্যাঁ লাল গাড়ি চলে